বন্ধুরা, জয়গুরু রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি এই যে আর মাছটা, এই যে এটা আমি আর মাছটা নিয়ে এসেছি, আপনাদের দেখালাম আমি ধুতে নিয়ে। তো যাই হোক, এই মাছটাকে আজকে আমি ভাঙা করে দেখাবো। এই বড় মাছ আছে, বড় মাছের যে ভাঙাটা যদি করা যায় খুবই ভালো লাগবে খেতে। একদম তেল তেল মাছ আছে, কাটা কাটা। যাই হোক, আপনারা দেখুন আমি ভাঙাটা কেমন করে করছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে আমার কড়াইটা একদম তেতে গেছিল, সেই জন্য আমি মাছগুলো দিয়ে দিয়েছি তাড়াহুড়া করে। দিয়ে আমি এই যে মাছগুলো খুব ফুটে, তো এই কারণে আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো ভাঙা করতে গেলে আমাকে এই মশলাটা দরকার। তো এই মশলাটা আমি করে নিয়েছি। এখানে গোলমরিচ, গোটা গরম মশলা, তেজপাতা, লঙ্কা, জিরা, ধনা সব কিছু মিক্স করে আমি কাঠখোলায় ভেজে নিয়েছি। তো এটাকে এবার আমি গুঁড়ো করে নেব। এটা আমি শুকনো মশলা, সেই জন্য আমি এটা মিক্সিতে করে নেব। বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর এত তেল দিচ্ছে, মানে হাতটা পুরো মুখে গেল তেলে। এবার আমি মাছটাকে তুলে নেবো। আমি ঢেকে ঢেকে মাছটাকে ভাজলাম, আপনাদের দেখাতে পারিনি। খুব তেল ফুটছে, এখন পুরো একদম ঘরে একদম ঘুমিয়ে যাচ্ছে তুলে। তো এটা আমার সব মাছটা ভাজা হয়ে গেছে। শুধু তেল তেল মাছ, তো ওই জন্য আরো বেশি ফুটছে। এবার আমি মাছের ভাঙাটা যে করব, তার জন্য আমি গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যে জিরে ফোড়ন দিয়ে দেবো। তার সাথে একটু আমি হিং দেবো, সামান্য একটু। তো বন্ধুরা, হিংটা নিজের স্বাদ অনুযায়ী, যার যেটা ভালো লাগবে সেইভাবে আপনারা খাবেন। নিয়ে নিয়েছি, এবার আলুটা আমি দিয়ে দিলাম। এবার আলু ভাজাটা আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো আর হলুদ। এই যে আমি ভাঙাতে কটা কাঁচা লঙ্কা ফেলে দেবো। শুকনো লঙ্কা আমি বেশি দিয়ে করব না, অল্প শুকনো লঙ্কা দেবো একটু কালারের জন্য, আর কাঁচা লঙ্কা দিয়েই আমি তরকারিটা করব। এবার আমি ভাঙাতে দুটো টমেটো দিয়ে দেবো। এই যে একটু জিরা বাটা, ধনা বাটা আছে অল্প, সামান্য একটু এই যে শুকনো লঙ্কা আর একটু আদা বাটা। আমি পেঁয়াজ রসুন দিয়ে করবো না ভাঙাটা, জিরা, গরম মশলা এটা দিয়েই করবো, কাঁচা লঙ্কা, গোলমরিচ এগুলো দিয়ে আমি করব, খেতেও ভালো লাগবে। সবাই তো পেঁয়াজ রসুনটা পছন্দ করে না, অনেকে আবার পেঁয়াজ রসুনটা পছন্দ করে। তো আমাদের বাড়ির লোক একটু পেঁয়াজ রসুনটা কমই পছন্দ করে মাছে। তো ওই জন্য আমি ভাঙাটাকে নিরামিষ বলতে এই মাছের জিরা আদা দিয়ে গরম মশলা দিয়ে করবো। এটা দিয়ে খেতে খুব সুন্দর হবে। একটু আমি জল দেবো। সামান্য একটু আমি চিনি দিয়ে দেবো। আর আমি ঝোল মশলাতেই একটু লবণ আর হলুদটা দিয়ে দেবো, ঝোল আর দিব না।
মশলা দিয়ে এই যে আমার কষানো হয়ে গেছে আলুটা, এবার আমি একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এই যে জলে মানে মাছের ঝোলটাতে হলুদ লবণ সব দিয়ে দিয়েছি। আমি আর কিচ্ছু দেবো না, শুধু এবার একটু ফুটাবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঝোলটা ফুটে উঠবে। আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো আমি মানে গোটাই দিয়ে দিচ্ছি, আর ঝোলে ভেঙে নেব। এটা নরম মাছ, একদম এমনিই ভেঙে যাবে। এবার আমি ঢাকা দেব। তো এই যে আমার ভাঙাটা হয়ে এসছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো ওই যে গোলমরিচের গুঁড়ো যে আমি দেখালাম আপনাদের, সেটাকে এবার আমি ছিটিয়ে দেবো। সামান্য একটু আমি গরম মশলা দিয়ে দেবো, এটা সানলাইট গরম মশলা। বন্ধুরা, এবার আমি এই যে গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার সামান্য একটু ধনে পাতা ছিটিয়ে দেবো। তো ভাঙাই, ভাঙার মতো টেস্টি তরকারিটা হয় না। মাছের যে একটা ভাঙা, যে একটা ঝোলের মধ্যে যে ফুটে যে সেন্টটা বেরায়, ওটা খুবই সুন্দর। তো যাই হোক, আর মাছের ভাঙাটা খেতে আলাদাই মজা। তো আমি আজকে ধনে পাতা দিয়ে করলাম, একটু হালকা ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবার আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে আমার আর মাছের ভাঙাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখুন একদম মানে গামাখা, একদম ভাঙা তো ভাঙাই। আমি ঝোল করিনি, কিন্তু ঝোল করলে ভালো লাগবে না। বন্ধুরা, আমার আর মাছের এই যে ভাঙাটা রান্না হয়ে গেছে। তো আমি কেমন করে রান্না করলাম আপনারা তো সব পুরো ভিডিওটাই দেখলেন। একদম মানে নিরামিষ, পেঁয়াজ রসুন কিছু না, গরম মশলা, গোলমরিচ, জিরা, আদা, এরকম সব কিছু মশলা দিয়ে। লাস্টে আমি ধনা পাতাও দিয়েছি। তো যাই হোক, আপনাদের মানে যদি রান্নাটা পছন্দ হয়ে থাকে তো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম করে রান্না করেও একবার খেয়ে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।